হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ 2023-24 এসসি ফিজিক্সের এসসি 253 এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে একটি ইলেকট্রনের আধান বলেছে 1.6 × 10⁻19 কুলম হলে একটি বস্তুর একটি বস্তুর আধান নিচের কোনটি হতে পারে না। দেখো, এটা আমরা জানি কোয়ান্টাইজেশন থেকে আধানের যে কিউ সমান কত এ নি, মানে ইলেকট্রনের যে একটা আধান সেটাকে দিয়ে যদি আমরা সবগুলোকে ভাগ করি, যদি তারা পূর্ণ সংখ্যায় না আসে, মানে এই যে লিখেছি দেখো, পূর্ণ সরল গুণিতক যদি না হয় তাহলে সেটা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি এগুলো 1.6-এর এগুলো সবই সরল গুণিতক আকারে পাবো, কেবলমাত্র এইটা আমরা পাবো না। এই জন্য অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি আর ক্যালকুলেশন করে দেখালাম না, তোমরা এটা ইজিলি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে 2-এর দাগে বলেছে, দেখো বলেছে একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব বলেছে 1 মাইক্রোফ্যারাড। একে ভেঙে দিয়ে 8টি সমান ব্যাসার্ধের ছোট ফোঁটা তৈরি হলো, প্রতিটি ফোঁটার ধারকত্ব কত হবে? তাহলে টোটাল যে বড় ধারকত্বটা কত বলেছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা জানি বড় ধারকত্ব যেটা হয় তার ছোট যদি n সংখ্যক ছোটোতে ভেঙে যায় তাহলে তার রিলেশন কত হয় n⁻1/3 × c। তাহলে আমাকে এই স্মল সিটা বের করতে বলেছে, তাহলে c'/n⁻1/3, n মানে কত বলেছে 8 বলেছে, 8⁻1/3, তার মানে দাঁড়াচ্ছে যে 2⁻3 করলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি 2, তাহলে কত হবে c সমান হচ্ছে হাফ মাইক্রোফ্যারাড, মানে অপশান এটা এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলেছে 3-এর দাগে, দেখো বলেছে যে একটি প্রশ্নে এখানে একটু ভুল বলা আছে, একটি বর্তনীতে এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফিউজ তার শ্রেণী সমবায়যুক্ত বর্তনীর নিরাপদ প্রবাহ মাত্রার মান কোনটি সমানুপাতিক। এটা থিওরির জানো, তোমাদের আছে বইতে, তড়িৎ ক্ষমতা ও শক্তিতে। আই ভ্যারিজেস কত হয় 8⁻3/2, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে 8⁻3/2। আচ্ছা, 4-এর দাগে কী বলেছে দেখো, ভালো প্রশ্ন একটা। একটি চৌম্বক ক্ষেত্রে একটি আয়তকণার গড় গতির ব্যাসার্ধ কার সাথে সমানুপাতিক হবে? এখানে বলেছে ভরবেগের সাথে, গতিশক্তির সাথে, কণাটির আধানের সাথে, আর চৌম্বক ক্ষেত্রের সাথে। আমরা জানি রিলেশানটা কি না, আর সমান হচ্ছে mv/q × v। তাহলে এখানে আর ভ্যারিজেস কী হবে mv যদি করি, বাকিগুলো কোনোটাই হচ্ছে না, ব্যস্তানুপাতিক সম্পর্ক যেগুলো বলেছে, তাহলে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে, কণাটির ভরবেগের সমানুপাতিক। আচ্ছা, এরপরে 5-এর দাগে দেখো, এটা অনেক সোজা প্রশ্ন দিয়েছে, অনেকবারই হয়েছে এটা। ভূপৃষ্ঠের যে স্থানে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক ও উল্লম্ব উপাংশ সমান, কোথায় না আমরা জানি 45 ডিগ্রি, যেখানে বিনতি কোণ কত 45 ডিগ্রি। তাহলে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে, যেখানে বিনতি কোণ 45 ডিগ্রি। আচ্ছা, 6-এর দাগে কী বলেছে দেখো, বলেছে দুটি সমান পাক সংখ্যার সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত বলেছে 1:2, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের অনুপাত বলেছে 1:2। সলিনয়েডের দুটি সাবেশাঙ্কের অনুপাত কী হবে? আমরা জানি একটা সলিনয়েডের সাবেশাঙ্কের রিলেশান হচ্ছে μ0 n²a/l। এক্ষেত্রে বাকিগুলো ফিক্সড আছে, তাহলে একে আমরা যদি ভাঙি πr² হিসাবে, তাহলে আমরা পাচ্ছি কত না μ0 n²πr1। যদি একটা l1 কথা ভাবি তাহলে μ0 n²πr1² আর দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি μ0 n²πr2² এখানে l1/l2 কত হাফ, আর এখানে r1/r2 কত হাফ। তাহলে দুটোর অনুপাত করে l1/l2 করলে বাকিগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত r1/r2² × l2/l1। তাহলে r1/r2 মানে কত ½² × 2, তার মানে দাঁড়াচ্ছে হাফ। তাহলে l1:l2 সমান হচ্ছে 1:2, অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এর পরের প্রশ্ন খুব ভালো প্রশ্ন দিয়েছে, দেখো যে 50 হার্জ কম্পাঙ্কের একটি এসি বর্তনীর আরএমএস প্রবাহ মাত্রা বলেছে 5 অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রা 0 থেকে 130 সেকেন্ড পরে প্রবাহ মাত্রা কত হবে? আমরা জানি এখানে 50 হার্জ বলেছে, মানে কম্পাঙ্কটা হচ্ছে এই যে দেখো এখানে লিখেছি, কম্পাঙ্ক হচ্ছে 50 হার্জ, আর কত সময় পরে না 1/300 সেকেন্ডে। আচ্ছা, এবার আমরা জানি যে এই আরএমএস মান কত হয় না, আরএমএস মান হয় আরএমএস মান I0/√2। এটা হচ্ছে পিক ভ্যালু I0, তাহলে I0 সমান পাবো √2 × আরএমএস মান। আরএমএস কত বলেছে 5 অ্যাম্পিয়ার, তাহলে আমরা I0-র মান পেয়ে গেলাম 5√2। এবার এই রিলেশান থেকে আমরা কি পাবো, I সমান I0 sin ωt সমান ওমেগা ভাঙলে কী হবে I0 sin 2πf × t। তাহলে I0-র মান এখানে বসিয়ে দাও 5√2, আর সাইন 2π, এফের মান কত বলেছে, এফের মান বলেছে 50 হার্জ, তাই 50 বসিয়ে টি কত বলেছে 1/300, মানে নিচে 300 চলে যাবে, তো এখানে কাটাকাটি পড়ে থাকবে I 5√2 sin π/2।
মানে সাইন π/2 মান কত, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো 5 × √3/2, তাহলে এখানে বির অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। আচ্ছা 8-এর দাগে কী বলেছে দেখো, 8-এর দাগে বলেছে কোনো শূন্য স্থান, এটা কিন্তু ভালো করে প্রশ্নটা পড়বে, নাহলে কিন্তু ওলটপালট হয়ে যাবে। কোনো প্রোগ্রামই তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে বিস্তারের অনুপাত, যদি তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দেয় তাহলে সেটা কি হবে, বেগের সাথে সমান, মানে 1/√μ0ε0। যদি উল্টোটা দিত তাহলে কিন্তু উল্টোটা হতো, √μ0ε0 অ্যান্সার হতো, এটা একটু খেয়াল রাখবে। তাহলে এখানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। 9-এর দাগে কী বলছে দেখো, না বলছে একটি টি দৈর্ঘ্যের ক্ষুদ্র রৈখিক বস্তু অবতল দর্পণের অক্ষ বরাবর বলে দিয়েছে ইউ দূরত্বে আছে, দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। এটা যদি পারপেন্ডিকুলারভাবে বলতো তাহলে কিন্তু এখানে এর অ্যান্সারটা ঠিক হতো, কিন্তু এখানে যেহেতু অক্ষীয় বরাবর আছে তাহলে আমরা এখন খুব শর্টে করেছি, এটা একটু বড় হয়। তো যাই হোক, অক্ষীয় বিবর্ধন সমান হচ্ছে F/U - F এর হোল স্কোয়ার, মানে রৈখিক বিবর্ধনের হোল স্কোয়ার হয়। এবার তাহলে রৈখিক বিবর্ধন মানে অক্ষীয় বিবর্ধনকে আমি কী লিখতে পারি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য, মানে এইটা স্কোয়ার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, এইটা ইন্টু বস্তুর দৈর্ঘ্য কত বলেছে টি, তো আমরা অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা 10-এর দাগে দেখো, 10-এর দাগে সোজা প্রশ্ন দিয়েছে, অসমবর্তিত আলো জলতলের উপর আপতিত হলো, যে আপতন কোণের জন্য প্রতিফলিত প্রতিসৃত রশ্মিদ্বয় পরস্পরের উপর লম্ব হয়, মানে এটা ব্রুস্টার্স অ্যাঙ্গেলে পড়েছে, তার মানে মিউ সমান কত, tan IP। তাহলে আইপিটা এখানে বের করলেই বেরিয়ে যাবে, tan ইনভার্স অফ মিউ কত বলেছে 4/3, তাহলে tan ইনভার্স অফ 4/3, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা 11-এর দাগে কী বলেছে দেখো, বলেছে একটা সোডিয়াম ধাতুর সূচনা কম্পাঙ্ক বলে দিয়েছে, ধাতুর কার্য অপেক্ষক কত। তাহলে আমরা জানি মোটামুটিভাবে 1 নম্বরের জন্য এটা করতে পারো, ই সমান কত, মোটামুটি কাছাকাছি কত হয়, 12,400/λ। তাহলে এখানে মানটা বসলে আমরা ক্যালকুলেট করে দেখলাম, প্রায় 1.82 সামথিং হচ্ছে, কাছাকাছি 8.13, মানে এটাই হয়ে যাবে তাদের কার্য অপেক্ষক। আচ্ছা এরপরে বলেছে যে 12-এর দাগে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় তৃতীয় বোর কক্ষে ইলেকট্রনের বেগের অনুপাত কত, বেগ ভ্যারি যাচ্ছে কত, 1/n। তাহলে এখানে V2/V3 করলে উপরে 3/2, মানে এখানে কী হবে 3:2, মানে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা 13-এর দাগে কী বলেছে দেখো, 13-এর দাগে বলেছে যে A + A বার এর মান কত হবে, আমরা জানি A + A বার মানে 1, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা এরপরে বলেছে দেখো, এসকিউতে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি, যে চৌম্বক ক্ষেত্রে বি এর এসআই একক কত, আমরা জানি টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। আচ্ছা নিকেলের 20 বিন্দু এত বলতে কী বোঝে, বলবে নিকেলের 20 বিন্দু 360 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় ওই উষ্ণতায় নিকেল তার অয়স্ক চৌম্বকত্ব সম্পূর্ণ হারিয়ে ফেলে এবং পরাস চৌম্বক পদার্থে পরিণত হয়। আচ্ছা 2-এর দাগে কী বলেছে দেখো, বলেছে ওয়াটবিহীন প্রবাহ মাত্রা কাকে বলে। তো বলবে যদি কোনো এসি বর্তনীতে ভোল্টেজ ও তড়িৎ প্রবাহের মধ্যে দশা পার্থক্য থিটা যেটা 90 ডিগ্রি হয়, তাহলে ক্ষমতা গুণক কস থিটা এবং বর্তনীতে গড় ক্ষমতা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই অবস্থায় বর্তনীতে যে প্রবাহ চলে তাকে আমরা বলবো ওয়াটবিহীন প্রবাহ। আচ্ছা এবার বলেছে, একটা সোজা প্রশ্ন দিয়েছে একটি অথবাতে, যে পরবর্তী প্রবাহের একটা রাশিমালা বলে দিয়েছে, I = 10 sin ωt হলে মূল গড় বর্গবেগের মান, মানে IRMS এর মান বের করতে বলেছে। তাহলে আমরা জানি এটা কত, I0 সমান কত 10, তাহলে IRMS সমান হবে 10/√2। আচ্ছা এরপরে বলেছে দেখো 3-এর দাগে, একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে বস্তু রাখা হলে প্রতিবিম্বের বিবর্ধন কত হয়, মানে বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে বস্তুর আকারের সমান হয় প্রতিবিম্ব, তাহলে এখানে তার বিবর্ধন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আচ্ছা এর অথবাতে কি বলেছে দেখো, জলের মধ্যে বায়ুর বুদবুদ কিরূপ লেন্সের ন্যায় আচরণ করে, বলবে জলের মধ্যে বায়ুর বুদবুদ অবতল লেন্সের ন্যায় আচরণ করে। আচ্ছা ফোটো ও ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ও নিবৃত্তি বিভবের সম্পর্ক, এটাও লিখে দিতে পারো, Emax সমান EV0, বা কেউ যদি 1/2m Vmax স্কোয়ার সমান EV0 লিখতে পারো, যেটা খুশি। আচ্ছা অথবাতে লাস্ট প্রশ্ন যেটা দিয়েছে, একটি ট্রানজিস্টারের β9 হলে আলফার মান কত হবে, তাহলে আলফা সমান হবে β/1 + β, মানে 9 এটা, তার মানে দাঁড়াচ্ছে 0.9। তাহলে এখানে আমি সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।